বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর যেসব কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, যিনি ডিবি হারুন নামেই বেশি পরিচিত। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে বিলাসবহুল জীবনযাপন করছেন বলে জানা গেছে। এই ঘটনাটি শুধু সাধারণ জনগণের মনেই নয়, বরং রাজনৈতিক মহলেও এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ডিবি হারুনকে আমেরিকার টেক্সাসের উডল্যান্ড শহরে দেখা গেছে। তিনি গত ৫ আগস্ট ২০২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান। তার বিরুদ্ধে জনগণের টাকা লুট করা এবং নানা অপকর্মের অভিযোগ রয়েছে। হারুনুর রশিদ তার স্ত্রীর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছিলেন, যিনি ২০০৬ সালে ডিভি লটারি পেয়ে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। সেই সূত্রেই হারুনুর রশিদ নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে বসবাস করতেন বলেও খবর পাওয়া যায়। হারুনুর রশিদের বিরুদ্ধে বাংলাদেশে বহু নেতিবাচক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ২০১১ সালে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় তিনি প্রথম আলোচনায় আসেন। এরপর থেকে ডিবিতে মানুষকে তুলে নেওয়া, বিরোধী দলের আন্দোলনে বোমা উদ্ধারের প্রহসন, হেফাজতে নির্বাচন এবং আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের মতো গুরুতর অভিযোগে তিনি সমালোচিত হন। এই অভিযোগগুলো প্রমাণ করে যে তার কর্মকাণ্ড কোনোভাবেই একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার মতো ছিল না, বরং তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। জুলাই অভ্যুত্থানের পর একটি সূত্র দাবি করেছিল যে ডিবি হারুন গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু পরবর্তীতে জানা যায় যে তিনি পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়ে পালিয়ে যান এবং যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অস্ট্রেলিয়ান প্রবাসী ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি এনসিপির নেত্রী দিলশানা পারুল তার এক ফেসবুক পোস্টে ডিবি হারুনকে টেক্সাসের উডল্যান্ড শহরে দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আমেরিকান প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন তাকে দেখা মাত্রই যেন বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। তার এই আহ্বানটি প্রমাণ করে যে দেশের জনগণ এখনও হারুনুর রশিদের মতো দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে চায়। হারুনুর রশিদের এই পলায়ন এবং বিলাসবহুল জীবনযাপন দেশের জনগণের মনে প্রশ্ন তৈরি করেছে। তারা জানতে চায় তাদের কষ্টার্জিত টাকা লুট করে কিভাবে একজন কর্মকর্তা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করতে পারে। এই প্রশ্নগুলো কেবল ডিবি হারুনকে ঘিরেই নয়, বরং দেশের সামগ্রিক বিচার ব্যবস্থা এবং জবাবদিহিতার প্রতিও আঙ্গুল তুলেছে। এই ঘটনাটি প্রমাণ করে যে দেশের রাজনীতিতে জবাবদিহিতার অভাব কতটা গুরুতর। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।